গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, ঠান্ডা লেগে গেছে। আসলে কালকে তো প্রায় অনেক রাত ধরে ঠাকুর দেখেছি, গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা, আর সৌমেরও পায়ে ব্যথা, তো প্রচণ্ড সবার শরীরটা খুবই খারাপ। কালকে যেহেতু অনেকক্ষণ টাইম বাইরে কাটিয়েছি, আর বাইরে তো এখন তো হালকা হালকা কুয়াশা পড়ছে, তো তোমরা বুঝতেই পারছো কতটা গলার অবস্থা খারাপ আমার কথা শুনে। আবারও ঠান্ডাটা ভালোভাবেই লেগে গেছে। আর আজকে সকাল থেকে কারেন্ট নেই, তো প্রবলেম কিছুই হচ্ছে না, কেননা এই দেখো এই জানলাটা খুলে দিয়েছি, আর বাইরে তো গাছপালা আছে, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, তো অসুবিধা কিছু হচ্ছে না। যে গরম ব্যাপারটা তো আর নেই, তো হালকা হালকা ঠান্ডা এরকম আবহাওয়া দিচ্ছে। তো কারেন্ট নেই, লাইট টাইট জ্বালাতে পারছি না, কিন্তু চারিদিকে দরজা জানলা খুলে ভালোই লাগছে। আর সোমকে এখন আমি ব্রেকফাস্ট করাচ্ছি। এখানে দেখো পাউরুটি আর আছে একটা কলা, সোম আমার হাতে এগিয়ে দিচ্ছে দেখানো বানানা বানানা, তো শুনতেই পেলে। আর তো চলো সবকে কলা আর পাউরুটিটা খাওয়াবো। আর আমার সকালের ব্রেকফাস্ট রেডি আছে, ডালিয়া মা করে দিয়ে তারপর গেছে। আর আমি আজকে এক্সারসাইজ করিনি, কেননা গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা করছে, আমি করতে পারছি না, কিন্তু তাও একটু করব। সোমকে খাইয়ে নিই, বেশি না পারি অল্প 10 মিনিট কি 15 মিনিট এরকম করবো। তো চলো সব কিছু সেরে নিই, আর তোমরা ভিডিওটা স্কিপ না করেই দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন টাইম হলো 11:30, আর মা চলে এসছে ডিউটি থেকে, আবার যাবে একটু পরে। তো মার বাংটার অবস্থাটা তোমাদের দেখাই, দেখো কি অবস্থা হয়ে আছে। তো এখন আমি আর মা মিলে এই বাংটা ক্লিন করব। তো জিনিসপত্রগুলো একদিকে রাখবো যাতে একটু খালি করা যায়। আর এই যে ফ্যানটা আছে এখানে, এটাও বাংকের ওপর তুলে দেওয়া যায়। তো চলো বাংটা পরিষ্কার করি এখন আমরা, আর ক্লিন হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন টাইম হচ্ছে 5টা বাজে বিকাল, আর ওপরের বাংটা দেখো, তোমাদের বলেছিলাম যে গুছিয়ে নিয়ে দেখাবো, তো এখন দেখাচ্ছি। এখন থেকে ভিডিওটা আবার শুরু করলাম। আর মন মেজাজ কারোরই ভালো নেই, সৌমের শরীরটা ভালো নেই, জ্বর এসছে আবার, তো তার জন্যই। তো চলো এখন টাইমটা দেখো 5টাই বাজে, তো চলো বাইরের দিকে একটু যাই আর তোমাদেরও দেখাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি সন্ধ্যাবেলা রান্নাঘরে। আর একদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, আর একদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, কেননা সোহমের শরীরটা ভালো নেই, ও ঘুমাবে, আর তার জন্য ওর খিদে পেয়ে গেছে। খাওয়াবো হচ্ছে ভাত, আর এখানে দেখো ডিমটাকে ভেঙে নিয়েছি, ডিম ভাজা করে দেবো। তো চলো এক এক করে করি। আর ছেলেটা যেহেতু শরীরটা ভালো নেই, মন মেজাজ আমার কিছুই ভালো নেই, তো ঠান্ডা লেগে মনে হয় জ্বরটা এসছে, বুঝতে পারছি না। তো দেখা যাক, ওষুধ তো খাইয়ে দিয়েছি, আর ও ঘুমাবে, ঘরে আছে, ঘরে কার্টুন চালিয়ে দিয়ে এলাম। আর ভাতটা না ঠান্ডা, এবার ঠান্ডা ভাত একদমই দেবো না, তো তার জন্য ভাতটাকে গরম করছি জল দিয়ে। তো গরম গরম ভাত আর ডিম ভাজা, তো এটাই হচ্ছে ওর রাতের আজকে ডিনার। আর তাড়াতাড়ি খাইয়ে দেবো, শরীরটা যেহেতু ভালো নেই, দুপুরেও ঘুমায়নি, তো তার জন্যই। আর মা এখনও আসেনি, তো মার আসতে মনে হয় একটু লেট হবে, তো তার জন্য আমি ডিমটা ভেজে সোমকে খাইয়ে দেবো। তো চলো সোমের সাথে তোমাদের দেখাও করিয়ে দেবো, ঘরে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। আমি সোমকে খাওয়ানোর জন্য নিয়ে চলে এসেছি ভাত আর ডিম ভাজা, আর সোম তোমাদের সাথে কথা বলছে। দেখো সোম, বলো। আমার খুব জ্বর এসে, আমার কি শরীর খারাপ হচ্ছে, এবার আমি কাল থেকে ওষুধ খেয়েছি, এরপর আমি ঘুমাবো। বাই, গুড নাইট। তো সোম তো তোমাদের গুড নাইট জানিয়েই দিয়েছে, আর আমি ওকে খাইয়ে নিই, শরীরটা একদমই ভালো নেই, আমারও ভালো নেই, ঠান্ডা লেগেছে। আর চুলটা এইভাবে বেঁধে নিয়েছি, তো ব্যায়াম করছিলাম, চুল পুরো ভিজে গেছে, খুলে আবার এইভাবে বেঁধে নিলাম। তো চলো সোমকে আমি আগে খাইয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। টাইম হচ্ছে 7টা বেজে গেছে, আর আমাদের সোম ওই দেখো ঘুমিয়ে পড়েছে, তো বেডশিট ঢাকা দিয়ে দিয়েছি। আর আমি এখন বসবো হচ্ছে সবজি কাটতে, কাল রাতে আজকে রাতে কেটে নেবো, কাল সকালে রান্না হবে। আর মা তো রাতে করে সবজি কেটে নিই, কেননা কাল সকালে তাড়াহুড়ো করে রান্না করে ডিউটিতে যায়, প্রতিদিনই এটা রুটিন আর কি। তো চলো সকালে রাতের ডিনারের আইটেম কাটবো, আর কালকে সকালের আইটেম কাটবো, তো এখন এগুলোই বসে কাটাকাটি হবে। চলো দেখিয়ে দিই তোমাদের। রাতের ডিনার আমার জন্য একটা রুটি কিনে আনছে বাবা, তো আটার রুটি, আর এইখানে কচু দিয়ে আলু দিয়ে তরকারি হবে, তো রুটি দিয়ে রাতে খাবো। আর বাকি ভাত মা ভাত করবে, বাকিরা সবাই ভাত খাবে, মা বাবা ভাই এরা ভাত খাবে, আর আমি হচ্ছে রুটি দিয়ে তরকারি খাবো। আর এখানে আরও সবজি আছে, এগুলো হচ্ছে আমি কাটবো, কালকে সকালের আমার ডালিয়া হবে, আরও কি রান্না বাঁধাকপির তরকারি হবে, রান্না বান্না হবে, সেগুলোও কাটবো। তো চলো মা এদিকে আদা রসুন ছাড়াচ্ছে তরকারির জন্য, আর বাকিগুলো আমি কাটাকুটি করব।
তো এখন টাইম হচ্ছে 8:35 বাজে, আর আমি করতে বসেছি রাতের ডিনার। আর লাইটটা একটু কম আছে, কেননা সোম ঘুমাচ্ছে, আমি বড় লাইট জ্বালাতে পারিনি, ছোট লাইট জ্বালিয়েছি, দিয়ে খাচ্ছি বসে। আর এখানে আছে হচ্ছে আমার একটা রুটি আর শসা আর গাজর, আর এখানে আছে একটা সবজির তরকারি। এদিকে আছে হচ্ছে ট্যাংরা মাছ। তো এই মাছটা বাবা অনেক খুঁজে খুঁজে অনেক দাম দিয়ে নিয়ে এসছে, চার পিস মাছ। ওবেলা 1 পিস সোম খেয়েছে, 1 পিস বাবা, 1 পিস আমি, আর রাতে ছিল 1 পিস আর আমি খাচ্ছি, মানে 2 পিস আমি খেয়েছি, 1 পিস সোম, 1 পিস বাবা। তো ট্যাংরা মাছ আমার খুব ভালো লাগে, খুঁজে খুঁজে বাবা নিয়ে এসছে। আর এখানে আছে একটা চপ। তো এটাই রাতের ডিনার আমার, দেখে নিলে তোমরা। তো চলো আমি ঝটপট করে ডিনারটা করে নিই। তো বন্ধুরা এখন বাজে রাত 11টা, আর সোম মানে জ্বর এসছে, আবার ঘুম থেকে উঠে পড়েছে, ঘুমিয়েছিল দেখালাম তোমাদের, উঠে পড়েছে। তো ওষুধ খাওয়ালাম আবার, এখন আবার ঘুম পাড়াবো এই 11টার সময়। তো সারাটা দিন আজকে কেমন গেছে এ দেখো। সোম তোমার জ্বর, মুখ চোখ শুকিয়ে গেছে দেখো। তো ওষুধ এই মাত্র ওয়েদার চেঞ্জ হচ্ছে না, যার জন্য এই অবস্থাটা হচ্ছে সব বাচ্চাদেরই, আমাদেরই বড়দেরই হচ্ছে, আর বাচ্চারা তো নর্মাল হচ্ছেই। তো চলো সারাটা দিন যেমন তেমন ভাবে তো কাটলো, মন মেজাজ একটু ভালো নেই। ছেলের অসুস্থ হলে আর কোনো মায়েরই মন মেজাজ ভালো থাকে না, আমারও ভালো লাগছে না। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, বাই বাই।